আসসালামু আলাইকুম। এক্সপার্ট হলিডে 365 এর পক্ষ থেকে সকলকে জানাই প্রাণ ঢালা অভিনন্দন। আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সকলেই অনেক অনেক ভালো আছেন। আজকের আলোচনার মূল বিষয় বর্তমান সময়টাতে ক্রোয়েশিয়ার ট্যুরিস্ট ভিসার হালচাল প্রসঙ্গে। এছাড়া আলোচনা করব ক্রোয়েশিয়াতে বর্তমান সময়টাতে ট্যুরিস্ট ভিসার জন্য আপনি অ্যাপ্লিকেশন করলে বা অ্যাপ্লাই করলে সেক্ষেত্রে ভিসার সম্ভাবনা কতটুকু আছে। তবে আলোচনার পূর্বে আন্তরিক রিকোয়েস্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নেক্সট ভিডিওগুলো আপনি খুব সহজেই পেতে পারেন। এছাড়া আপনাদের যদি কোনো মূল্যবান মতামত থাকে চাইলে কিন্তু অবশ্যই কমেন্টস বক্সে টাইপ করতে পারবেন। আমরা সময় সুযোগ বুঝে আপনাদেরকে ভালো একটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। বাংলাদেশ থেকে বর্তমান সময়টাতে যারা একটা ভিজিটর ভিসা নিয়ে ক্রোয়েশিয়াতে যেতে চাচ্ছেন অথবা সেনজেন ভিসা নিতে চাচ্ছেন, এদের প্রত্যেকের জন্যই এই ভিডিওটা খুবই স্পেশাল ভিডিও। দয়া করে চাইলে পুরো ভিডিওটা ওয়াচ করতে পারেন, আশা করি ভালো একটা ইনফরমেশন পাবেন। বন্ধুরা, যে সমস্ত দেশগুলো বর্তমান সময়টাতে খুব সহজে ভিসা দিচ্ছে এদের মাঝে কিন্তু খুবই অন্যতম দেশ ক্রোয়েশিয়া। আমরা জানি যে ক্রোয়েশিয়া ভৌগোলিক দিক থেকে খুবই মূল্যবান একটা জায়গায় কিন্তু অবস্থানরত আছে। কারণ আমরা জানি যে বাংলাদেশিরা বেসিক্যালি সবচেয়ে বেশি যাইতে চাইবে সেটা হচ্ছে ইতালিতে, বিকজ একেবারে ইতালির সীমানার সাথেই কিন্তু আপনার ক্রোয়েশিয়া আপনি পেয়ে যাবেন। তো সঙ্গত কারণেই 2018-19 সাল থেকে শুরু করে কিন্তু বর্তমান অবধি অনেকেই কিন্তু একটা ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে পাড়ি জমিয়েছেন ক্রোয়েশিয়ার রাজধানী জাগ্রেব, অ্যান্ড দেন জাগ্রেব থেকে কিন্তু চলে গেছেন একদম আপনার ইতালির উদ্দেশ্যে। তো যাই হোক বন্ধুরা, এই কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে যে আপনারা ক্রোয়েশিয়া ভিজিটর ভিসা নিয়ে খুবই এক্সাইটেড এবং ক্রোয়েশিয়াতে যেতে চাচ্ছেন। তো বর্তমান সময়টাতে ক্রোয়েশিয়ার যদি আমরা অবস্থানটা একটু বলার চেষ্টা করি, সেটা হচ্ছে যে ভিসা রেশিওটা এখন বর্তমানে খুবই ভালো। বিকজ আপনি বাংলাদেশ থেকে বর্তমান সময়টাতে কিন্তু আপনি অ্যাপ্লাই করেই সমস্ত ধরনের প্রসিডিওর শেষ করতে পারবেন এই দেশে বসেই, অ্যান্ড দেন এখান থেকেই টিকিট কেটে কিন্তু আপনি চলে যেতে পারবেন। আগে যেটা হইতো সেটা হলো যে বাংলাদেশে কোনো সার্ভিস সেন্টার বা এম্বাসি কোনো কিছু ছিল না। সঙ্গত কারণে কিন্তু আমাদের ভিসা জটিলতায় পড়তে হতো, ভারতের ভিসা। এরপরে হচ্ছে সবচাইতে যেটা বেশি ঝামেলাপূর্ণ সেটা কিন্তু আপনার এম্বাসির অ্যাপয়েন্টমেন্ট। যদিও বর্তমান সময়টাতে ক্রোয়েশিয়ান এম্বাসির অ্যাপয়েন্টমেন্ট পাওয়াটা একটু টাফ, কিন্তু পসিবল। তো যারা আমি মনে করি যে যাদের পাসপোর্টে দু একটা কান্ট্রি ভিজিট করা আছে অথবা আপনার ধরেন কোনো কান্ট্রি আপনার ভিজিট করেনি, আপনার কাছে ব্যাংক ব্যালেন্স আছে, আপনার কাছে টিন ট্যাক্স আছে, অর্থাৎ আপনার ব্যাক টাইজগুলো স্ট্রং আছে, তাদের জন্যই কেবল অ্যাপ্লিকেশনের একটা বেস্ট টাইম এই সময়টাতে। আমরা জানি যে ক্রোয়েশিয়া বর্তমান সময়টাতে অনেকেরই প্রচুর পরিমাণ ভিসা ইস্যু হচ্ছে এবং আগামীতেও ইস্যু হবে। বিকজ সেনজেন ভিসা আপনারা নিজেও বুঝতে পারেন যে আপনাকে ভিসা দিলে তাদের যেমনিভাবে লাভবান তারা, আপনিও তেমনি লাভবান। সো আপনার কাছে যদি ন্যূনতম কিছু ডকুমেন্টস থাকে দেন আমি মনে করি যে নাও ইটস দ্য বেস্ট টাইম টু গো টু ক্রোয়েশিয়া। ক্রোয়েশিয়া বন্ধুরা, অনেকেই হয়তো ভাবছেন যে ক্রোয়েশিয়াতে ভিজিট ভিসা গেলে কাজ করা যায় কিনা। ম্যাক্সিমাম মানুষের একই প্রশ্ন। হ্যাঁ, অবশ্যই আপনি যদি কোথাও কাজ করতে চান সেক্ষেত্রে যারা লিগেল ভাবে বৈধভাবে আছে তাদের কাজের ক্যাটাগরি আপনারটা একটু ডিফারেন্ট হবে। এক পর্যায়ে আপনি যখন সেখানে বৈধ বা পারমিট পেয়ে যাবেন তখন কিন্তু তাদের মতোই আপনি চাইলে যে কোনো লেভেলের কাজ করতে পারেন। আরেকটা বিষয় জেনে রাখা ভালো যে ক্রোয়েশিয়ার ভিসাটা আপনার যতদিন ভ্যালিডিটি টাইম আছে এই টাইমের মাঝে আপনি কিন্তু কোনো বাই রোডে বা কোনো অবৈধ পথে কোথাও যাবেন সে চিন্তা করার কোনো প্রয়োজন নেই। বিকজ সেখান থেকে যদি আপনি বাই রোডে যান যেতে পারবেন বৈধভাবে ইতালি হয়ে ফ্রান্স, জার্মানি, যেখানে ইচ্ছা সেখানে। আর যদি এয়ার যোগে যান সেটাও কিন্তু আপনার জন্য খুবই ইজি একটা ব্যাপার। তো যাই হোক বন্ধুরা, যারা জব করছেন, যাদের প্রফেশন আছে, যাদের ব্যাংক ব্যালেন্স আছে, যাদের টিন ট্যাক্স আছে, যাদের অ্যাসেট ভ্যালুয়েশন আছে, যাদের ফ্যামিলি ইনফরমেশনটা ভালো করে সুন্দর করে পরিপাটিভাবে আপনি দিয়ে একটা কাভার লেটার করতে পারবেন, তারা আমি মনে করি যে এই সময়টাতে আপনি বসে না থেকে ক্রোয়েশিয়ার জন্য অ্যাপ্লাই করবেন, আশা করি ভালো একটা রেজাল্ট পাবেন। তো আমরা ক্রোয়েশিয়ায় নিয়মিতভাবে কাজ করে আসছি অনেকদিন যাবত। তো এই রিলেটেড যদি আপনাদের কোনো কিছু জানার ইচ্ছা থাকে স্ক্রিনে দেওয়া নাম্বার চাইলে অবশ্যই অন্য কলে কথা বলতে পারবেন। পাশাপাশি এম্বাসির অ্যাপয়েন্টমেন্ট ডেট, ফাইল প্রসেস করানোর জন্য ডিসক্রিপশন বক্সে থাকা অ্যাড্রেস অনুযায়ী সরাসরি আমাদের অফিসে মিট করতে পারেন। আমরা আপনাদের কন্ডিশন বুঝে ভালো একটা ফাইল করে দেওয়ার চেষ্টা করবো। সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।